4 দেখছেন বিলেত এবং ইউরোপের জনপ্রিয় টেলিভিশন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 74 ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন। আপনারা প্রশ্ন করতে পারবেন স্ক্রিনের এই নাম্বারে। শেখ, তেলাওয়াতের আগেই কিন্তু আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, সেই বিষয়ে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিল্লাহিত তাওফীক। দূরের ও কাছের, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই বরকতপূর্ণ অনুষ্ঠান ইসলামিক জিজ্ঞাসা এই মুহূর্তে উপভোগ করতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ সালামতে ইমানের সাথে রেখে আমাদের জীবনযাপন করার মতো এবং এই পর্যন্ত শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো নামাজ রোজা কিছু ইবাদত বন্দেগী করার যে যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মধ্য থেকে অনেক মানুষ গত সপ্তাহে ছিল, এ সপ্তাহে কিন্তু তাদের ঠিকানা কবর হয়ে গেছে। আমরাও জানি না কখন কোন মুহূর্তে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কারণ কয়েকটা জিনিসের গ্যারান্টি এটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। তার মধ্যে এটা অলরেডি সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে কিয়ামত কখন সংগঠিত হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের পেটে কি আছে এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু আমরা অনেকে বলতে পারেন যে আজকাল স্ক্যান করে তো বলে ফেলে, কিন্তু এটা 3 মাস পর। কিন্তু প্রথমে যখন মায়ের গর্ভে আসলো শিশুটি, সেটা কি পুরুষ না মেয়ে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং আগামীকালকে কি হবে আপনার আমার জীবনে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। আর ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোন শহরে কোন জমিনে কোন মুহূর্তে আমাদের মৃত্যু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। তো এই আয়াতটি প্রথমে মুসা আলাইহিস সালামের সাথে যেহেতু এই ঘটনাটির সংশ্লিষ্টতা রয়েছে, যেটা গত প্রোগ্রামে আমরা আলোচনা করছিলাম, যখন মুসা আলাইহিস সালামের আলোচনা আমরা করি যে মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য, প্রতিহত করার জন্য কুখ্যাত ফিরাউন জাদুঘরকে তারা সম্মিলিত করেছিল। তো এই যে জাদুবিদ্যা, জ্যোতিষীবিদ্যা, এই যে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে আগামীকাল আমার কি হবে আমি নিজেও জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। তো এইখান থেকে শিক্ষা হচ্ছে আমাদের যে জাদুকর বা আমরা জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজি আমরা যেগুলা বলি, এরা যদি মানুষের ভাগ্য আসলেই ফিরাইতে পারতো এবং কালকে আমার কি হবে, বর্তমান ভবিষ্যৎ অনেক অ্যাডভার্টাইজ দেখবেন বর্তমান যুগে, এটা মানুষ অন্ধ হিসাবে অনেকে বিশ্বাস করে। আমি এমনও মুসলমান দেখেছি যে বলে না আমরা এটা বিশ্বাস করি না, কিন্তু এমনিতে দেখি অভ্যাস হয়ে গেছে। আসলে কিন্তু শয়তান তাকে ঈমান নষ্ট করার জন্য এদিকে দাবিত করতেছে। কিন্তু জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি জ্যোতিষীর কথার উপরে বিশ্বাস করে, সেই জন্য আমি আল্লাহর নবীর উপরে যে নবী যে নবুয়তের দাওয়াত আসছে, আমি নবী হিসাবে আমাকে অস্বীকার করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে মানে এদের উপরে অভিশাপ, আল্লাহর রসুলের নারাজি। এজন্য আমরা কাউকে কোনোভাবেই যে আমার ভবিষ্যৎ মানে বলে দেবে এটা আমরা মানব না। কারণ লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে উনি ছাড়া কেউ গায়বের খবর জানেন না।